কালকে দাদা বাবা বাড়িতে না থাকায় সন্ধ্যাবেলা আর আমরা ভাত টাত রান্না করিনি। তো সন্ধ্যাবেলা এই একটুখানি পুরি ভেজেছিলাম আর ছিল সঙ্গে তরকারি। তো রাতের বেলা আর কোনো ভিডিওও করিনি। তো দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ওরাও বাড়িতে নেই, এই যে এখন শুরু করেছি আবার হচ্ছে গিয়ে পুরি আর চা খাওয়া। তো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। ঘর থেকে বেরিয়ে বাইরে এসে এখন আসন সেলাই করছে। দেখো ও মা কার বাছুর আসলো, ওই যে দেখো, এই দেখো আসনটা, শিউলি ফুল, ঘাস ফুল, এদিকে এখনো ফাঁকা। এই যা 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 যা, হুস হুস হুস। যা 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 ওদিক যা। দেখো আমাদের সিম গাছে ফুল এসেছে আর আমি পারবো হচ্ছে এখন ডালিম। ও ডালিমটা দেখো ফাইটা চিরা শেষ হয়ে গেল। ওই দেখো ডালিম খায়া ফেলছে পাখি। দেখো আমাদের কাছে ডালিম এই যে পারলাম, কত সুন্দর রং হয়েছে, সেই সুন্দর লাগতেছে, কিন্তু টেস্টও আছে খাইতে। এখন সবাই মিলে খাবো এটা। এই দেখ কিরম হয়েছে, ফাটছে, ফাটাও তো দেখি। তো দেখো এই যে হচ্ছে আমাদের গাছের ডালিম কত সুন্দর করে পেকেছে। সকালবেলা চা খেয়ে একটুখানি বসে রোদ উঠেছে, তারপর ডালিমটা পারলাম। সরি, এটা ডালিম না, ডালিমটা হয় গোলাপি কালারের আর এটা হচ্ছে বেদানা। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। প্রথমবার যখন ডালিমটা ধরেছিল না, তখন গিয়ে হচ্ছে যে চোর এসে নিয়ে গেছিলো, তারপর থেকে আর হয় না, শুধু ধরে আর পচে পড়ে যায়। তো এবার দেখি এই যে আজকে দেখি দুটো বেদানা পেকেছে, সুন্দর রঙও হয়েছে। তো খেয়ে টেয়ে দেখি কীরকম হয়েছে, সত্যিই টেস্ট আছে মোটামুটি ভালোই। তো দেখো বাবা চলে এসেছে যেখানে গেছিলো বিয়েবাড়ি, ওখান থেকে দাদারও সকাল সকাল আজকে হচ্ছে হাটবার। তো দোকান আছে, দোকানে বসতে হবে। তো সকাল সকাল ওরা চলে এসেছে। তো বাবাও বাজার করে নিয়ে এসেছে, এখন 10টার মতন বাজে। তো সকালবেলা আগে রান্না বান্না করা হোক, কারণ আমরা কালকে দুপুরবেলা ভাত খেয়েছি, রাত্রেও ভাত খাইনি, আজকে এই পর্যন্ত এখন আমরা ভাত টাত খাইনি, শুধু মা আর আমি বাড়িতে। সেই জন্য দুজনের জন্য আর কি রান্না করব, যা ছিল ওই টুকিটাকি করে এসব দিয়েই চলছে। ভাত রান্না করতেও ইচ্ছা করে না দুজনের জন্য। তো যাই হোক, বাজার থেকে বাবা এসেছে, এখন এই যে লাউ নিয়ে এসেছে, লাউ এনেছে, মাছ এনেছে, মূলা শাক টাক এগুলো এনেছে। তো আজকে এগুলোই রান্না করা হবে। তো আমি মাকে বলছি, মা বলছিল লাউটা কালকে রান্না করার জন্য, কিন্তু লাউ দিয়ে মাছের তরকারিটা আমার খুবই প্রিয়। আমার কি শুধু আমাদের বাড়িতে সবাই লাউ দিয়ে মাছের তরকারি খুব পছন্দ করে। তো সকাল সকালে যে দেখো আমি লাউটা কেটে দিচ্ছি, রান্না করবে। আর ওই যে অল্প ভাত ছিল, ওটা দেখো বাবা এসে খেয়ে নিয়েছে, পান্তা ভাতের মতো করে রাখা হয়েছিল, তো বাবা এসে খেয়েছে। বাবার সকালে ভাত খেয়ে অভ্যাস, অনেকটা বেলাও হয়ে গেছে, খেয়ে নিচ্ছে। তারপরে যে মা মূলো শাকটা ছুলে মানে বের করে রেখেছিল, ওটাকে ধুয়ে টুয়ে এনে এখন আমি কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাবে আজকে আমাদের লাউ দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ডাল। ব্যাস, আর কি লাগে, দুপুরবেলা ফাটাফাটি রান্নাবান্না হয়ে যাবে। তো মূলা শাকটা কেটে তারপর একটুখানি লবণ দিয়ে মেখে দিয়ে দেবো মাকে, তাহলেই বেশি সময় লাগবে না, তেতো জলটা বেরিয়ে যাবে, তাহলে মূলা শাকটা টেস্ট লাগবে। আর এই জিনিসটা আমি মার কাছ থেকেই শিখেছি, যে মূলা শাক কেটে এভাবে লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিলে নাকি মূলা শাকটা টেস্ট লাগে ভালো, মানে রান্না করতেও সুবিধা, টেস্টিও হয় খেতে, সেই জন্য। তো দেখো আমার এই মূলা শাকটা এভাবে কচলে ইসে করতেও ভালো লাগে বেশ। সব কিছু করে দিয়ে এখন চলে আসলাম, অনেকগুলো বাসন যে জমা হয়েছে এগুলোকে ধুয়ে আগে পরিষ্কার করে ফেলি। আর কলপাতটা মানে শ্যাওলা পড়েছে, এটা পরিষ্কার করব করে আর করা হচ্ছে না, মানে যে ঠান্ডা আমার লেগেছে না, সেই জন্য জল ঘাটার ইচ্ছেটাই করে না, যে জল ঘাটবো আবার অনেকটা ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের বাসন মাজা সাবান ফুরিয়ে গেছে, সেই জন্য দেখো ছাই দিয়ে বাসন মাজছি। ছাই দিয়ে বাসনও কিন্তু ভালো পরিষ্কার হয়। আগে তো মা ওরা মাজতো, এখন ধরো এই যে যেদিন আমি বাজার যাই সেদিন করে নিয়ে আসি, বাজার যাওয়া না হলে আনাও হয় না, দাদাকে বললে ওর মনে থাকে না। তো আমি আর মা যেদিন বাজারে যাব সেদিন করে বাসন মাজার সাবান টাবান এগুলো নিয়ে আসি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এখন ধুয়ে ফেলি।
আজকে সেরকম একটা কাজ বাজ নেই, সেজন্য এই অল্প একটুখানি কাজ এগুলোই করছি, কোনো কাজ নেই। আমার যেহেতু বাড়িতে কোনো কাজ নেই, রান্নাবান্নাও মা করে, ওই টুকিটাকি কাজগুলো আমি করি, সেজন্য আমার এত মানে খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না। যে সেরকম বেশি কাজ টাজ থাকলেও তাহলে কাজ করলাম, তাহলে ভিডিও করা হয়। এই যে খেতে বসলাম, এখন স্নানের আগেই খেতে বসেছি, কারণ প্রচণ্ড ভাতের খিদে লেগেছে আজকে, এখন আর মানে থাকাই যাচ্ছে না। মূলো শাক দিয়ে ভাত, তারপর হচ্ছে ডাল, মূলো শাক, আর হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি। তোমাদের কাদের কাদের মূলো শাক ভালো লাগে আর মাছ দিয়ে লাউয়ের তরকারি ভালো লাগে, তোমরা সবাই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর দেখো, এই যে হচ্ছে পিঁপড়ে, এখানে পাটখড়িগুলো যে ছিল তোমরা দেখেছো আগের ভিডিওতে, ওই পাটখড়ির মধ্যে হচ্ছে এই পিঁপড়ে ছিল। এত পিঁপড়ে হয়েছে সেটা আর বলার মতন না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।